হালুম, নাচবো আমি হেলে দুলে, নাচবো আমি রে, জঙ্গলেরই রাজা হয়েছি, নাচবো আমি রে, ধিনতাক ধিনতাক। দিকে জঙ্গলের আসল রাজা সেই হালকে সেই বুড়িমা একটি কবিরাজের কাছে নিয়ে এসেছে এবং তাকে ভালো করার জন্য সেই কবিরাজকে অনুরোধ করছে। কবিরাজ ভাই, আমাদের হালকে তুমি ভালো করে দাও। এই জঙ্গলের ওই বজ্জাত বাঘটা জঙ্গলের রাজা হওয়ার জন্যে আমাদের হালকে আক্রমণ করে এই অবস্থা করেছে। তখন ওই কবিরাজটি হালকে ভালো করার জন্য মন্ত্র পড়া শুরু করে দেয় এবং একের পর এক জাদু প্রয়োগ করতে থাকে। সবশেষে ওই হালকে পুরোপুরি ভালো করা না গেলেও হালকের মাথা আলাদা করে তাকে একটি সাইরেন হেড হালকে পরিণত করে এবং তখন সে জঙ্গলের সকল প্রাণীদেরকেই মেরে ফেলতে পারে এরকম ক্ষমতা তার মধ্যে দিয়ে দেয়। সেই সাইরেন হেড হাল্কটি জঙ্গলে তার পূর্বশত্রুদের খুঁজে খুঁজে বের করার জন্য জঙ্গলে গর্জন শুরু করে দেয়। প্রথমে বাঘের প্রিয় বন্ধু সাপকে সে আক্রমণ করে এবং সাপের পিছু তাড়া করতে থাকে। ওই সাপটি অনেক চেষ্টা করেও হালকের হাত থেকে পালাতে পারে না। হালকটি তার রাস্তা অবরোধ করে দেয়। তখন সাপটি বলতে থাকে, বন্ধু হাল্ক, তুমি আমাকে মেরো না, আমি আর তোমার কোনো ক্ষতি করব না, এবারের মতো আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই হাল্কটি সাপের কোনো কথাই শুনতে রাজি নয়। সে সেই সাপকে জাদুর ক্ষমতা বলে সেখান থেকে মেরে ভ্যানিশ করে ফেলে। ওই হালকে মেরে ফেলে ভালোই হয়েছে, এখন বাঘ বাবা এই জঙ্গলের রাজা হয়েছে আর আমি হয়েছি মন্ত্রী। খুব আরামে আমার দিন যাচ্ছে। তখনই ওই হালকের আত্মা সেখানে উপস্থিত হয় এবং শেয়ালকে পিছু তাড়া করে ধরতে চেষ্টা করে। শেয়ালটিও প্রাণ বাঁচাতে ছুটতে থাকে, কিন্তু হাল্ক তাকে এক খুশিতে মেরে ফেলে। টুহি টুনটুহি, ও হাল্ক ভাই, তুমি তো জঙ্গলের অনেক হিংস্র প্রাণীদের মেরে ফেলছো, কিন্তু ওই বাঘটাকে তো মারতে পারছো না। এবার ওই বাঘটাকে মেরে এই জঙ্গলটা পবিত্র করো। টুনির এই কথা শুনে সেই হাল্কটি বাঘকে মারার জন্য যায়। হালুম, একই তোমাকে তো হাল্কের মতো দেখা যাচ্ছে, কিন্তু তোমার মুন্ডু কোথায়? তুমি কি হাল্কের আত্মা? তাহলে আমাকে ক্ষমা করে দাও। বাঘটি হাল্কের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করলেও হাল্ক তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সেই বাঘকে মেরে ফেলবে এই হুমকি দিয়ে সেই বাঘকে মারার জন্য জাদু প্রয়োগ করতে থাকে এবং এক পর্যায়ে সেই বাঘকে সে তীব্র জাদুতে আগুন জ্বালিয়ে মেরে ফেলে। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও।